আপনাদের আসানসোল দক্ষিণে নিয়ে যাব। সেখানে নর্থ ব্রুক স্কুলে যে ভোট গ্রহণ পর্ব চলছে, যে ঘরের মধ্যে ভোট গ্রহণ চলছে সেখানে রয়েছেন নিরাপত্তার দায়িত্বে কয়েকজন। ঠিক তার পাশের ঘরেই দেখা যাচ্ছে বিশ্রাম নিচ্ছেন আধা সেনার জওয়ানরা। তারা বিশ্রাম নিচ্ছেন ভোট চলাকালীন। কেন এই প্রশ্ন করেন আমাদের প্রতিনিধি। তাদের সঙ্গে কথাবার্তা হয়, তারপর প্রিসাইডিং অফিসার স্বীকার করে নেন যতজন নিরাপত্তার দায়িত্বে থাকার কথা ছিল ওই বুথের মধ্যে ততজন ছিলেন না, অর্থাৎ নিরাপত্তা পর্যাপ্ত ছিল না। শোনা যাক। पानी पी रहे हैं आप? कहाँ पानी पी रहे हैं? आप लोग रूम के भीतर बैठे हुए हैं। अरे बोतल आप यहाँ पे सो रहे थे, आप वहाँ बैठे हुए कौन के नीचे ड्यूटी कर रहे हैं आप लोग? कौन से विटामिन के कहाँ से हैं आप लोग? सर हो गया। ऐसे क्यों कर रहे हैं ये लोग? आप लोग आराम से गेट बंद करके भीतर क्यों बैठे हुए हैं? ऐसे होता है? और आप बोल रहे हैं कि आप भेजे अंदर। आप क्यों भेजे अंदर? ड्यूटी के समय ये लोग गेट बंद करके क्यों बैठे हुए हैं? क्या हुआ? ऐसे क्यों देख रहे हैं? मेरा कहना मतलब अभी गए थे। अभी कहाँ गए थे? लंच करने गए थे। सोए हुए थे, दिखाई दे रहे हैं सोए हुए थे। सो रहे हैं, एक बंदा सो रहा है, एक बंदा वहाँ पे पंखा चला के बैठा हुआ है। आप बोल रहे हैं कि लंच करने का था। अभी वोट का 2 घंटा नहीं हुआ, लंच कर रहे हैं। टिफिन मिला। कहाँ टिफिन है? कहाँ टिफिन है? ये ठीक नहीं है। ड्यूटी ठीक से आप लोग कीजिए। देखो ना, ठीक है। হ্যাঁ দাদা বলুন। আমাকে ফোনেই সঙ্গে সঙ্গে জানাবেন কিন্তু, ঠিক আছে? প্রিসাইডিং অফিসার সাহেব একটু আসবেন। আচ্ছা, আপনি কি প্রিসাইডিং অফিসার? হ্যাঁ। আচ্ছা, আমরা দেখলাম 3 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাশের রুমে গিয়ে গেট বন্ধ করে তারা ঘুমোচ্ছে। না, 2 জন তো দাঁড়িয়েছিলাম আর একজন से मत बोलिए ना, हम इनसे बात कर रहे हैं। আর 2 জন এখানে দাঁড়িয়ে ছিল, একজন হয়তো খেতে গেছে। আমরা দেখলাম 3 জন ছিল, একজন চেয়ারের উপরে বসে পাখার তলায়, আর একজন ঘুমোচ্ছিল, আর একজন দাঁড়িয়ে ছিল। না, এরকম তো কিছু, আমরা 2 জন তো এখানে আমরা দুটো গেটে দেখতে পাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি, তো আমি তো এখানে বসে আছি, কিন্তু বাইরে ক্যামেরায় ধরা পড়েছে 3 জন গেট রীতিমতো বন্ধ করে তারা ভিতরে রেস্ট নিচ্ছে। না, 3 জন 2 জন মানে এখানে ছিল। আমি যেটা বললাম যে একজন থাকার কথা নয়। হ্যাঁ, কজন ডিপ্লয় থাকার কথা সে কজন ছিল না। এটা তো বাস্তব। এখন তো শুধুমাত্র 2.5 ঘন্টা হলো, 2.5 ঘন্টার মধ্যে ওরা, এটা তো বাস্তব। যেখানে যে কজন ছিল সে কজনের বেশি এখানে থাকা উচিত ছিল। নিশ্চয়ই সেটা সত্য তো? হ্যাঁ, বেশি থাকা উচিত ছিল। তাহলে আপনি প্রিসাইডিং অফিসার, আপনি দেখছেন যে যেই ডিউটি করার কথা তারা রেস্ট নিচ্ছে, আপনি কেন কিছু বললেন না? না, সেই সময় আমি ওখানে বসে ভোটে চাপ ছিল। কতক্ষণ ধরে এখানে মাত্র 2 জন ডিউটি করছিল? কতক্ষণ ধরে এরা রেস্ট? না, অনেকক্ষণ ধরে তো আমরা কন্টিনিউ দেখি ওনারা আছেন। এবার হঠাৎ ওদিকে কখন গেলে সেটা আমরা দেখতে পাইনি। আপনাকে বলে গেছিল যখন ওরা এখানে ভেতরে গেছিল? আপনাকে বলে গেছিল? না, তখন আমাকে বললেন। আপনার পারমিশন ছাড়াই গেছিল? হ্যাঁ। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম জুলফিকার আলী। এটা কত নম্বর বুথ? 228। কোন বিধানসভা? আসানসোল দক্ষিণ। শুনলেন নর্থ ব্রুক স্কুলের যে বুথ, সেখানকার প্রিসাইডিং অফিসার স্বীকার করে নিচ্ছেন একটু বেশি থাকা উচিত ছিল। তিনি জানতেন পাশের ঘরে রেস্ট নিচ্ছেন, কিন্তু তিনি কিছু বলেননি। তিনি প্রিসাইডিং অফিসার। কৌস্তব, আমি বলবো যে ভোটের হার যত বাড়ছে তৃণমূলের হারও তত বাড়ছে। আপনি যত দেখছেন যে জায়গায় জায়গায় হচ্ছে, সব জায়গায় তো না মানুষ ঢেলে ভোট দেবে। এক, দ্বিতীয় হচ্ছে যে সেটা তো 19শে মে বোঝা যাবে। অন্ধ মানুষের উপরও ভরসা নেই। মানে যে মানুষ তৃণমূলকে 5 বছরের চোখে দেখতে পাচ্ছে না, মানে তৃণমূলের চেহারা, তাদের উপরও ভরসা নেই। মানে এমনি মানুষ না, অন্ধ মানুষের উপর ভরসা নেই। 2, আমি একটা কথা শুধু বলে নেবো, আমার খুব খারাপ লাগছে যে এমনি প্রচুর উত্তেজনা,
মানুষের হই হই করে ভোট দিতে যাওয়ার কথা, আনন্দের মেজাজে ভোট দিতে যাওয়ার কথা, সেটা হচ্ছে না। টিভি ক্যামেরা সাংবাদিকরা যে ভূমিকা নিচ্ছেন অসাধারণ, দেখা যাচ্ছে যে ব্যাপক উত্তেজনা রয়েছে। তারপরও সোমনাথ দাকে আমি অনুরোধ করব চ্যানেলে উত্তেজনা ছড়াবেন না। আমি একটা সোমনাথের কাছে আমি আসবো না। হ্যাঁ ছত্রপতি বলুন। হ্যাঁ, আমার একটাই বক্তব্য কৌস্তবের কথা টেনেই, যে এতই যদি এরা উন্নয়ন করে থাকে, এতই যদি অপূর্ব চেহারা তৃণমূলের, তাহলে কেন এত ভয়, এত ফিয়ার সাইকোসিস লোকের মধ্যে কেন? কিছু কিছু এটা তো মানে এটা আমি মানে নৈতিকতা জানি না, তবে হোয়াটসঅ্যাপে আসছে যে 5 বছর আগে পুঁতেছিল জোড়া ফুল, এখন সেটা নাকি বাঁশঝাড় হয়ে গেছে। তাহলে এটা যদি মানুষের সেন্টিমেন্ট হয়, সেটা বুঝতে পেরে এটাকে সার্বিকভাবে মানুষের সেন্টিমেন্ট কি করে বলছে? না না, আমি সেটাই তো বলছি, আমি জানি না এটা, আমি সার্বিক মানে আমি এটা অথেন্টিসিটিও জানি না, তবে কিছু হোয়াটসঅ্যাপে এটা ঘুরছে যে 5 বছর আগে জোড়া ফুল পুঁতেছিল, তারপর সেটা এখন বাঁশঝাড় হয়ে গেছে। এটা আমার কথা না, এটা আমার বিভিন্ন মিডিয়ার মধ্যে ঘুরছে। আমার একটাই কথা, যে মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার জনসভার মধ্যে বলছে যে এরা বাইরের লোক, মানে কেন্দ্রীয় বাহিনী বাইরের লোক, 3 দিন পর চলে যাবে, তারপরে তো আমরাই আছি। উনি তো বলছেনই, অনুব্রত মণ্ডলরা তো বলতেই থাকে, আরাবুল বলছে, রেজ্জাক বলছে, বলছি আমি বাদ দিচ্ছি না, মোহাম্মদ সেলিম হ্যাঁ বুঝে নেবে ইঞ্চিতে ইঞ্চিতে। এখন যেন সবকিছু টেপ নিয়ে বসে আছে, ইঞ্চিতে ইঞ্চিতে মাপছে, কে কতটা করলো, ও কতটা করবে। এটা তো ঠিকই রাজনৈতিক দলের প্রতিযোগিতা। আমি আবার আসবো বৈশাখী। না, একটা জিনিস আমার প্রথমেই সোমনাথ দাকে বলবো। সোমনাথ দা একটা খুব অবজেকশনেবল কথা বলেছেন যে 4 জন আপনার বিরুদ্ধে, তার মানে আমাকে ইনভলভ করছেন। আমার কোনো দলে ব্রিফ হোল্ড করি না আমি, অতএব আপনার বিরুদ্ধে আমি নই। আমি যা দেখতে পাচ্ছি, এবার আপনি তো বলছেন যে যা দেখানো হচ্ছে সেটাও ভুল, এবার তার মানে ওই ভদ্রলোককে যিনি আর কি দৃষ্টিহীন, তার মতোই আমিও দৃষ্টিহীন, কারণ আমি আর একটা ছবি দেখতে পাচ্ছি না প্রেজেন্টলি। হ্যাঁ, এবার যে প্রশ্নটা পিউ করলেন যে এটা একটু থামাই, একেবারে উত্তর নেব, তার আগে একটা ছবি দেখাই। চন্দ্রকোনার একটা বুথ, সেখানে বুথের মধ্যে শুধুমাত্র প্রিসাইডিং অফিসার রয়েছেন এবং তার সঙ্গে তৃণমূলের পোলিং এজেন্ট, আর ইভিএম এমন ভাবে রাখা রয়েছে খানিকটা দূর থেকে বোঝা যাচ্ছে ভোটাররা কোথায় ভোট দিচ্ছেন। সেই ছবি বুথের মধ্যেকার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি চম্পক দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। চম্পক, নিশ্চয়ই এই ছবি দেখার পর কথা বলেছিল প্রিসাইডিং অফিসারের সঙ্গে, কি জানালেন তিনি? দেখো, বিধান অফিসারের অদ্ভুত যুক্তি। তিনি বললেন যে যারা বৃদ্ধা যারা রয়েছেন তাদের অসুবিধা হবে, সেই জন্য ইভিএম মেশিনটাকে সামনের দিকে কিনে রাখা হয়েছে। কিন্তু খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, আমরা যদিও বুথের মধ্যে আমাদেরকে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে দেয়নি, সেই জন্য আমরা জানলার বাইরে থেকে করে, কিন্তু বুথের ভিতরে আরো বেশি পরিষ্কার ভাবে দেখা যাচ্ছিল। এবং যেটুকু দেখা যাচ্ছে যে যেভাবে ইভিএম মেশিনটা রাখা রয়েছে এবং কোথায় বোতাম টিপছে, সেই তার কিন্তু খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। এবং পোলিং যে এজেন্ট, শুধুমাত্র কোনো বিরোধী কোনো পোলিং এজেন্ট নেই, শুধুমাত্র তৃণমূলের পোলিং এজেন্ট রয়েছে। এবং কেন বাকি দল পোলিং এজেন্ট দিতে পারেনি, না তাদের বের করে দেওয়া হয়েছে? ওখানে যেটা অভিযোগ রয়েছে যে ইতিমধ্যে ওখানে পুলিশ এজেন্ট যারা রয়েছেন, যারা বিরোধীরা রয়েছে, তাদেরকে বাড়িতেই হুমকি দেওয়া হয়েছিল, সেই জন্য তারা কিন্তু আসেনি। তবে যদিও চন্দ্রকোনা বিভিন্ন এলাকায় যারা বিরোধী পুলিশ এজেন্ট ছিল তাদেরকে মেরে বাদ করে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও এই বুথে যেটা খবর রয়েছে যে যেখানে পুলিশ এজেন্টের বসার কথা ছিল, সেই পুলিশ এজেন্টকে রাত্রেবেলায় বাড়িতে হুমকি দেওয়া হয়েছে, যেখানে সে আসতে পারেনি। স্বাভাবিকভাবেই কোনো বিরোধী পুলিশ এজেন্ট ছিল না, শুধুমাত্র তৃণমূলের। আধা সেনা কোথায় চম্পক? আধা সেনা যেটা রয়েছে একদম বুথের বাইরে রয়েছে। বুথের বাইরে সেখানে 4 জন আধা সেনা রয়েছে এবং 1 জন রাজ্য পুলিশ, তারা হচ্ছে লাইন দেখছেন, সবাই লাইন ঠিক করছেন, তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু এই বিষয়ে কোনো বুঝছেন নেই। এবং প্রিসাইডিং অফিসার তিনি যেভাবে অদ্ভুত চুক্তি দেখাচ্ছেন, তিনি বলছেন যে যারা রয়েছে তারা ভোট দিতে পারবে না, অসুবিধা হবে, এগিয়ে রাখা হয়েছে যাতে ঢুকে দিতে না পারে। কিন্তু খুব পরিষ্কার যে এটা একদম প্ল্যান করা হয়েছে, মানে ঢিলে ঢালা একটা নিরাপত্তার মধ্যে এই বুথে অন্তত ভোট চলছে। চম্পক, অনেক ধন্যবাদ, এই ছবি তুমি আমাদের সামনে তুলে এনেছো। বসে কি থামিয়েছিল? আমি যে কথাটা বলবো যে আমায় যে আজকে যে ছবিগুলো আমরা দেখছি, তাতে আমার কিরকম মনে হয় গ্র্যান্ড পেট্রিয়ার্করা সব ভোট দিতে নেমেছে, সবাই সবার আত্মীয় স্বজনকে সুপারভাইজ করছেন, এবং তাতে খুব ইন্টারেস্টিং মহিলা এবং প্রতিবন্ধীদের গাইড করার দায়িত্ব নিয়ে নিয়েছেন কিছু দলের সমর্থক। সেইটা আমার কাছে খুব পেইনফুল আমার মনে হচ্ছে, যে কারণ আমার ভোট আমার নিজস্ব একটা মতদান করার জায়গা, সেই ডেমোক্রেটিক রাইটটার উপরে একটা অ্যাসল্ট। এবং তার থেকে বোঝা যায় যে একটা বৃহত্তর সমাজের যে পিতৃতান্ত্রিক পরিকাঠামো আজও খুব সজীব, যেখানে মহিলাদেরকে মনে করা হয় যে তাদেরকে একটা সত্যিকারের গাইডেন্স দরকার, বা যিনি এখানে কিভাবে আমি অ্যাটলিস্ট এইভাবেই দেখবো যে এখানে একজন ভোটার, আজকে তো পরিচয় ভোটার না, আমি যেভাবে উনি বললেন আমার ভাইজি এবং আমার বৌদি, মানে দাদা আর ভাইপোদের কিন্তু উনি খুব একটা ইন্টারেস্টেড নন আমি দেখলাম। তাহলে আমি মনে করছি যে মহিলা ভোটারদের প্রতি ওনারা বিশেষ নজর দিয়েছেন। আর যেটা
যেটা তুমি বলছিলে যে এই যে রাজনৈতিক দলের যে চিত্রটা আসছে, আমি সত্যি একটা জায়গায় যে কৌস্তবের সঙ্গে একমত যে আজকে কিন্তু এটা গণতন্ত্রের উৎসব হওয়া উচিত ছিল, যে মানুষের মতদান করবে, সে আমার পক্ষে দিতে পারে, আমার বিপক্ষে দিতে পারে, ওইটুকু সহনশীলতারও অভাব আজকের দিনে দেখা যাচ্ছে। এটা কি নতুন? না না না, একদম না, এটা তুমি খুব পার্টিনেন্ট প্রশ্ন করেছো। সেই পার্টিনেন্ট প্রশ্নটাই আমাকে ভীষণ খোঁচা দেয় যে তাহলে কি সময়ের সঙ্গে সঙ্গে কিচ্ছু বদলাবে না, তাহলে কিসের প্রোগ্রেস, কিসের পরিবর্তন, তাহলে কিসের পরিবর্তন? আমি কোনো দলকে দোষ দিচ্ছি না, কিন্তু যে দল অসহিষ্ণু হবেন তাদেরকে যেন মানুষ বর্জন করে, এইটুকুই আমি আশা রাখবো। নিশ্চয়ই গণতন্ত্রের উৎসব তো বটেই, এবং উৎসবের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে। সত্যি উৎসবের মেজাজে চলছে কি? প্রশ্ন তো থেকেই যায়। একটার পর একটা যে ঘটনা 24 ঘন্টা ক্যামেরাবন্দি করছে এবং আপনার সামনে আনছে, এরকম